ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আপনাদের সাথে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে পটল পোড়া। পটল পোড়া খেতে কিন্তু বেগুন পোড়ার থেকেও বেশি সুন্দর লাগে। তো এই জন্যে আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। রান্না শুরু করার আগে সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা। আমি 5টা পটল নিয়েছি, দেখুন এই দুপাশে এইভাবে কেটে নিয়েছি। আর খোসা কিন্তু ছাড়াইনি, কারণ এটা পোড়াবো, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 2-3টে এইভাবে ছোটো ছোটো কাট করে দেব বডিতে, মানে পটলের এই বডিতে, যাতে পোড়াবার সময় এগুলো ফেটে না যায়। কারণ এই কাট করে না দিলে পোড়াবার সময় কিন্তু পটলগুলো ফেটে যেতে পারে। তো এইভাবে সবকটা পটল দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কাট মার্ক দিয়ে নিচ্ছি। আর এরপরে এবার এটা আমি গ্যাসে এরম একটা ঝাঁঝরির ওপর দিয়ে পুড়িয়ে নিচ্ছি। আপনারা রুটি ছাঁকনি, মানে ছাঁকনি বলা যায়, রুটি ছাঁকনিতেও আপনারা এটা করতে পারেন। এটা দিয়ে রুটিও ছাঁকা যায়। আর কোনো কিছু পোড়াতে গেলেও যেহেতু খোপটা খুব ছোট ছোট, তাতে খুবই সুবিধা হয়। তো রুটি ছাঁকনিতেও আপনারা করতে পারেন, তবে এরম ছাঁকনি থাকলে কিন্তু একটু বেশি সুবিধা হবে। আর যে 3টে পটল সামনে রয়েছে সেইগুলো কিন্তু তাড়াতাড়ি সুন্দর পুড়ে যাবে। দেখুন কালো হয়ে, আর পুরো কালো করতে হবে। সবুজ যদি থাকে গায়ের চামড়া, ওই জায়গা কিন্তু ওঠানো যাবে না। আর এই দুটো পটল আমি সাইডে দিয়ে রেখেছি যাতে এটা গরম হয়ে থাকে আর একটু নরম হয়ে থাকে। এই 3টে হয়ে গেলে তারপরে ওই জায়গায় এই দুটো পটল আবার আমি দিয়ে দেব। ততক্ষণে এটা আমি একটু গরমে রেখেছি। এইভাবে আমি 5টা পটল পুড়িয়ে নিচ্ছি। আর 5টা পটল থেকে যতটা হয় তাতে দুজনের মোটামুটি হয়ে যায়। তাই 4জন খেলে 10টা পটল নেবেন। দেখুন এইভাবে কালো করে আমি পুড়িয়ে নিলাম। এগুলো দেখুন এখন একটু সবুজ সবুজ আছে, তো ওই জায়গাগুলো ওঠানো যাবে না যদি আমি পুরো কালো না করে নেই। তাই এগুলোকেও আবার আমি উল্টে পাল্টে দেখুন একদম পুরো কালো করে এটা আমি পুড়িয়ে নিয়েছি। আর এবার এই দুটো যে দুটো সাইডে ছিল সে দুটোকেও একটু করে নিচ্ছি, কালো করে পুড়িয়ে নিচ্ছি। এবার এই দুটো মোটামুটি হয়ে গেছে, এই দুটোও আমি তুলে নিচ্ছি। মোট 5টা পটল আমি এইভাবে দেখুন পুড়িয়ে নিলাম। এটা খুব সহজ রান্না। এবার কড়াই, একটা ছোট্ট কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কেননা আমি কটা জিনিস শুধু ভাজবো এখানে। সেটা প্রথমে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চেরা, তা না হলে কিন্তু ফেটে যাবে, তাই একটু চিড়ে দিতে হয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। এবার 4 কোয়া রসুন এখানে আমি দিয়ে দিলাম, এটাও লাল করে ভেজে নেব। আর পটল পুড়িয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে, কেননা বেশি হাইতে দিলে কিন্তু পটলের চামড়া পুড়ে যাবে, কিন্তু পটল সেদ্ধ হবে না। তো এবার আমি লঙ্কাগুলো, যে মানে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা, যেটা শুকনো লঙ্কা, তুলে নিলাম, তা নাহলে ওটা বেশি পুড়ে যাবে। আর রসুনটা ব্রাউন হওয়া মানে পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর পটল কিন্তু লো টু মিডিয়ামে রেখেই মানে আপনাদের পোড়াতে হবে, তা নাহলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না, ওপরের খোসাটাই শুধু পুড়ে যাবে। তো রসুনটা খুব ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিলাম। এবার এই তেলেই দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। এবার এই তেলেই আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি, যেটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাও কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ভালো করে ব্রাউন হবে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি রান্নাটা ভালো লাগে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ করছি। আর অনুরোধ করছি কমেন্ট করে প্লিজ আমায় জানাবেন রান্নাটা কেমন লাগলো। এবার ব্রাউন হয়ে যাওয়ার পর আমি সরিয়ে দিলাম। এখন পটলগুলো আমি ছুলে নিচ্ছি, মানে পেঁয়াজ ভাজাটা এবার আমি রেখে দিলাম। এবার আমি পটলগুলো ছুলে নিচ্ছি। তবে একটা কথা আপনাদের বলে রাখছি, আমার এই ভিডিওটা করতে করতে একসময় চার্জ চলে গেছিলো আমার ফোনের। তো আমার খেয়াল ছিল না, সকালে চার্জ দেওয়া হয়নি, তাই আমাকে ফোনটা আবার চার্জে বসাতে হয়েছিল। তো এই পটলগুলো একদম ঠান্ডা হওয়ার পর আমি খোসাটা ছাড়াচ্ছি। তো একদম ঠান্ডা হওয়ার পর যদি খোসাটা ছাড়ান তাতে কিন্তু একটু প্রবলেম হবে, মানে পটলটা একটু ঘেটে যাচ্ছে। কিন্তু হালকা গরম অবস্থায় ছাড়ালে ওটা কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, কারণ আমার ফোনটা যখন চার্জ হচ্ছিল তখন 3টে পটল আমি ছুলে নিয়েছি, আর 2টো আপনাদেরকে দেখাবো বলে আমি রেখে দিয়েছিলাম, সেই দুটোই একদম ঠান্ডা হয়ে গেছে। আর যে 3টে আমি
ফোন চার্জ হওয়াকালীন ছুলে নিয়েছি সেইগুলো কিন্তু একদম আস্ত অবস্থায় সুন্দরভাবে ছোলা হয়ে গেছে, তাই হালকা গরম থাকতেই আপনারা ছুলে নেবেন। এই দেখুন, এই যেটা আমি গরম থাকতে, হালকা গরম থাকতে আমি ছুলেছি, সেইগুলো কিন্তু এরম সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। তো ফোনটা তখন চার্জে ছিল, চার্জ দেওয়ার পর যখন ভিডিও করতে নিয়ে এইভাবে দেখুন একটু গলে গেছে। তো এবার আমি পটলগুলো চটকে নিচ্ছি, আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, আর 4 কোয়া রসুন যে ভেজে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু ভালো করে চটকে নিতে হবে, আর ভাজার পর রসুন ভালোই নরম হয়ে যায়, তাই চটকাতে কোনো অসুবিধা হবে না। পেঁয়াজ ভাজাটাও তেল শুদ্ধ দিয়ে দিচ্ছি, যতটুকু তেল এর মধ্যে রয়েছে দিয়ে এবার সব ভালো করে লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি, আর রসুনগুলোও চটকে এই পটলের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব যে আপনারা এই রান্নাটা প্লিজ একবার করে খাবেন। এটা কিন্তু বেগুন পোড়ার থেকেও অনেক বেশি সুন্দর হয় খেতে, খুব সুন্দর এই রেসিপিটা। তাই পটল মার্কেটে থাকতে থাকতে এই রান্নাটা অবশ্যই করে খাবেন, আর আমি কথা দিচ্ছি যে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এবার মোটামুটি ভালো করে মাখা হয়ে গেছে। এখানে আমি 2 টিস্পুন সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি, মানে পটলটার সাথে। আর আমি কিন্তু এখনও এখানে নুন দেইনি, তাই এখন এখানে আমি স্বাদ মতো একটু লবণ এখানে দিয়ে নিচ্ছি। লবণটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা পটল পোড়াতেই আপনার যতটুকু সময় লাগবে, তারপর কিন্তু আর কোনো ব্যাপার না, ওগুলো ভাজা থাকলে জাস্ট মেখে পাতে দিয়ে দেবেন। একবার করে খাবেন, বাড়ির লোক একবার খেলে বারবার কিন্তু এটা করতে বলবে, এবং এইটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।